হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সো আজকের ভিডিওটা শুরু করতে করতে আমার দুপুর হয়ে গেছে, তো ব্লগটা এখান থেকে কন্টিনিউ করব। আর আজকের ব্লগটা একটু স্পেশাল। কেন স্পেশাল তোমাদের বলছি। আজকে অনেক দিন পর তোমাদের সাথে ব্লগ করছি, আর আজকে ব্লগটা করা ইজ সামথিং রিয়েলি স্পেশাল বিকজ অনেক দিন ধরে ভাবছিলাম যে তোমাদের সঙ্গে এটা শেয়ার করব, কিন্তু শেয়ার করাই হচ্ছে না। মামা হাউ এক্সাইটেড ইউ আর? কেমন ভালো লাগছে? ফার্স্ট টাইম এরকম একটা এক্সপেরিয়েন্স। একদম অনেক দিন ধরে ওয়েট করেছিলাম বল এই জিনিসটার জন্য। সো ফাইনালি এটা হচ্ছে, খুব ভালো লাগছে অ্যাকচুয়ালি, ভীষণ ভালো লাগছে। তুমি বলো তোমার কেমন লাগছে? ভালো। তোমার ছেলে প্রথমবার গাড়ি কিনছে, কেমন লাগছে বলো? ভালো লাগছে, নতুন এক্সপিরিয়েন্স। ভালো লাগছে রে, আকাশটা দেখ, লাগছে। বৃষ্টি হবে মনে হচ্ছে, হতেও পারে সন্ধ্যের দিকে হয়তো হবে। সো এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে কোন স্পেশাল নিউজটার জন্য ওয়েট করেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। ইয়েস, দেবদত্ত ওর নিজে ফার্স্ট টাইম কার কিনেছে অ্যান্ড উই অল আর সো হ্যাপি। বাড়িতে সবাই, মাম্মি, ড্যাডি, আমি, আমার মা বাবা, সবাই, ভাই, উই অল আর সো হ্যাপি অ্যান্ড প্রাউড অফ হিম বিকজ এই দিনটার জন্য আমরা অনেক ওয়েট করেছিলাম। স্পেশালি দেবদত্তর একটা ইচ্ছে ছিল যে এই সিটি হন্ডারই একটা মডেল কিনবে, অ্যান্ড হিয়ার ইট ইজ। এখানে সেটাই পূর্ণ হলো। কিছু ফর্মালিটিস ছিল যেগুলো আমরা কমপ্লিট করে নিলাম, আর এখানে ভাই আর বাবাও এসেছে। কেমন লাগলো? ঠিক আছে। তোমাদের কেমন লাগলো? ভালো লেগেছে? এমনি খুব সুন্দর। ঠিক আছে, যাও বেরিয়ে পড়ো, আমরা ওটাতে চলে যাচ্ছি। চলো। আমরা এসেছি তোমাকে কোম্পানি দেবো। আর এখানে বাড়ি ঢুকতে না ঢুকতেই দেবদত্ত চলে এসেছে গুপ্তর ব্রাদার্সে মিষ্টি কেনার জন্য। 2 বক্স মিষ্টি ভর্তি করে নিয়ে এসেছে। হ্যাঁ চলো, ভেতরেই চলো। সো আমরা ডিরেক্ট বাড়িতে চলে এসেছিলাম, কারণ কি অনেকটাই রাত হয়ে গেছিলো। তো বাড়িতে ঠাকুর মশাইকে ডেকে এনেছিলাম পুজো দেওয়ার জন্য সেদিনকেই গাড়িটাতে। আর পরের দিন আমরা কালীঘাট যাব, সেটাই প্ল্যান করেছি। গুড মর্নিং এভরিওয়ান। হয়ে গেছে দ্য নেক্সট ডে। সকাল সকাল ব্রেকফাস্ট করার জন্য আমরা বসে পড়েছি। গুপ্তা ব্রাদার্স থেকে আজকে একটু স্পেশাল কড়াইশুঁটি কচুরি আর তার সাথে আলুর দম আনিয়েছি। দারুণ টেস্টি হয়, আর আমাদের তো বেশি দূর না, বাড়ির সামনেই এই মিষ্টি দোকানটা। সো সুইগি জোম্যাটো কিছুই করতে হয় না, জাস্ট টুকটুক করে একটু সামনে দিয়ে হেঁটে যাও আর ওখান থেকে গরম নিয়ে আসো কচুরি। রাধাবল্লভী, আগে ওরা রাধাবল্লভী করতো, কিন্তু ওটা বিকালবেলার দিকে শিফট হয়ে গেছে, সকালটা এখন অনেকটা সময় হয় না। তো কচুরি মানে বললে শুধু কড়াইশুঁটির কচুরি এটাই পাওয়া যায়, আর এটা খুবই টেস্টি হয়। আর এখানে কচুরি, কড়াইশুঁটির পুর অনেকটা করেই দেয় কচুরিতে, সো ভেরি টেস্টি। আর আলুর দমটা একটু স্পাইসির দিকে থাকে, বাট ইট ইজ ওকে, ভালো লাগে খেতে। তো চলো জলদি ব্রেকফাস্ট করে নিই, তারপর দেখি মা কি করছে। মায়ের সাথে একটুখানি টাইম স্পেন্ড করব, কারণ কি আর কয়েকটা দিন বাকি, তারপরে ব্যাঙ্গালোর চলে যাচ্ছি। তো অনেকটা দিন ধরেই অ্যাকচুয়ালি আমরা কলকাতায় আছি, প্রায় মাসখানেক হলো। অনেকটা টাইম নিয়েই এসেছি, অনেক দিন তো আসা হয়নি। আর এদিকে মায়ের কাছে যাচ্ছি, তার আগেই দেখলাম দেবদত্ত নিচে কিছু একটা করছে, মোছামুছি।
তো আমি ফটাফট নিচে নেমে এসে দেখি গাড়িটা মুছছে, কারণ কি আগের দিন যেহেতু ঠাকুরমশাই পুজো দিয়েছিল তো সেটার একটুখানি নারকেলের যে জলটা হয় সেটা ছিটেছিল, তো সেটা একটা চিট হয়ে গিয়ে একটুখানি পিঁপড়ের মতন যদি হয়ে যায়, তো ওই জন্য মোছামুছি করছিল। অ্যান্ড গেস হোয়াট, আজকের লাঞ্চে মায়ের হাতে মাটন কষা, স্পেশাল মাটন কষা হচ্ছে শুধু সাদা ভাত দিয়ে। আজকে কোনো বিরিয়ানি, ফ্রাইড রাইস, পোলাও কিচ্ছু না, শুধু প্লেন রাইস। আর এইটা একটা মানে তৃপ্তিকর খাবার যেটাকে বলে না, সেটাই হচ্ছে আজকের লাঞ্চটা। খুবই মনটা খুশি হয়ে যাচ্ছে, কি বলবো। আর এই ডিশটা মায়ের হাতে, এটাই ইনকমপ্লিট ছিল এতদিন কলকাতায় এসে পরে। সো এটাও কমপ্লিট হয়ে গেল। মানে আমি লিটারেলি ওয়েট করে থাকি যে কবে কলকাতায় যাব আর মায়ের হাতে রান্না খাবো, অ্যান্ড স্পেশালি এই মাটন কষা, কারণ কি আমার পার্সোনালি মাটন ভীষণ ভালো লাগে, যেহেতু মানে আনফর্চুনেটলি ব্যাঙ্গালোরে পাওয়া যায় না বলে ইট ইজ লাইক আমার খেতেও ইচ্ছে করে না এখানে মাটন, আর মাটনের কোয়ালিটি তো একদমই ভালো না, তাই অতটাও মানে ফিল হয় না যে ব্যাঙ্গালোরে থাকাকালীন মাটন খাই। কিন্তু কলকাতায় গেলে এতটাই ক্রেভ হয়। তো যেরকম আমি তোমাদেরকে আগের ব্লগেও বলেছি যে আমার দুবারিতে মাটন হয়, অ্যাকচুয়ালি মা রান্না করে একবার মাটন কষা, আর এদিকে দেবদত্ত নিজের হাতে বানায় মাটন কষা। সো ইয়েস, আজকে লাঞ্চটা জাস্ট জমে যাওয়ার মতন হয়েছে। কিন্তু তার আগে মা এমনি টমেটো দিয়ে ডাল করেছিল, যেটা তো সিম্পল, খুবই ভালো লাগে সেদ্ধ ডাল হিসাবে। তার সাথে ঢ্যাঁড়স ভাজা ছিল, আর যেরকম দেখতে পেলে আর কি প্লেটেতে, আর সিম্পল মাটন কষা উইথ হোয়াইট রাইস, প্লেন রাইস একদম। তো চলো লাঞ্চ করার পর একটু রেস্ট নিয়ে নিই, তারপর একটু কালীঘাট যাব আমরা। যেরকম বললাম যে আগের দিনকে ঠাকুরমশাই ডেকে গাড়িটাকে পুজো দিয়েছিলাম বাড়িতে, সো আজকে কালীঘাটে সন্ধ্যের দিকে চলে এসেছি আমরা দুজনে মিলে পুজো দেওয়ার জন্য। হ্যাঁ ওখানে, ওখানে চল, ঠিক আছে, হ্যাঁ চল চল। ফুলগুলো দেখ, তাজা একদম। আমরা এই দোকানটাতে যাই, ওইটাতে। তোরা চল ওখানে, চল ওই দিকটা চল। কত করে গো? সো আমাদের পুজো দেওয়ার ডান। আর এই যে কালীঘাটের ফেমাস প্যারা কতদিন পর খেলাম, ভালো লাগলো খেয়ে বেশ। তো চলো এখন বেরোবো, বেরিয়ে আমরা একটুখানি গরম গরম বোঁদে আর ক্ষীর আর একটু দুধ আনবো। মায়ের কয়েকটা জিনিস বানানোর আছে, তো সেইগুলো আমাদেরকে লিস্ট বলে দিয়েছিল যে কালীঘাটে গেলে এইগুলো আনবি। আর গরম গরম বোঁদে আমার বাবার খুব ইচ্ছা খেতে, কারণ কি বাবার অ্যাকচুয়ালি এই জায়গাটা থেকে বোঁদে আনে। আর এই দোকানটা একদম মানে কোনো নাম নেই, কিছু নেই, তোমাদের দেখাচ্ছি কোন দোকানটা। হয়তো যারা মানে তোমরা কেনো এখান থেকে গরম গরম বোঁদে অ্যান্ড অমৃতি, তোমরা চিনবে এই ভিডিওটা দেখে থাকো তো কালীঘাটে। তো এই দোকানটা খুবই মানে কি বলবো, এনাদের কোনো নাম নেই দোকানে, কিন্তু খুবই টেস্টি হয় এদের বোঁদে, কারণ কি গরম গরম বোঁদে সন্ধেবেলা ওরা বানায় আর সেটাই সার্ভ করে, আর রাতের মধ্যে পুরো কমপ্লিট হয়ে যায়। স্কাই ওয়াকের ওখানে চল যাব, নতুন করে সেটা ঘুরে আসি। এটা রসধারা। কি রে দেখলি? হ্যাঁ কচুরির লাইন এটা। গরম জিলিপিও তো হয় না গো তোমার এখানে? গরম জিলিপি এইটা না রে, এই দোকানটা হবে, এই দোকানটা। আর ক্ষীর হবে? ক্ষীর হবে না?
অনেকক্ষণ ওই দোকানটা খুঁজছিলাম কিন্তু পাচ্ছিলাম না, তাই জন্য অনেক লোককে এদিক ওদিক জিজ্ঞেস করে দোকানদারকে জিজ্ঞেস করলাম যে গরম গরম বোঁদে এখানে কারা বানায় আর কোন দোকানগুলো আছে। সো এখানে মানে অনেকেই জানে কোন দোকানটা, তো আমাদেরকে যেরম যেরম বলেছে তো আমরা সেখানেই চলে এসেছি। কালীঘাটে দেখো যে স্কাই ওয়াকটা আছে তার ঠিক পাশে দেখো যে গলিটা আছে না, আমি দেখিয়ে দিচ্ছি লোকেশনটা, এখানে ঠিক অপোজিটে যে গলিটা আছে পাশাপাশি সেখানেই জাস্ট একটা দোকান ছেড়েই পাশের ওই দোকানটা। এই দোকানটা মানে এতটাই পুরনো যেটা কোনো নাম নেই, কিন্তু খালি বললো যে দত্তবাবুর দোকান বললেই চিনবে লোকে, তো আমি সেটাই তোমাদেরকে বলে দিলাম নামটা। ভালো করে রে। কেমন রে? মিষ্টিটা কম আছে না, ভালো লাগছে। ওই দোকানটা থেকে গরম গরম বোঁদে আর আমরা একটা করে অমৃতি খেয়ে ক্ষীর নিলাম, নেওয়ার পর স্কাই ওয়াকের দিকে গেলাম। স্কাই ওয়াকটার ব্যাপারে অনেক শুনেছি, ইনস্টাগ্রামে অনেক রিলস দেখেছি, তারপরে অনেকের কাছে শুনেওছি খুব ভালো হয়েছে, কিন্তু যেহেতু মানে ওই দিকটার যাওয়া হতো না বলে ওই জন্য আর যাওয়া হয়নি যখনই এসেছি। তো যখন কালীঘাটের দিকে এসেছি তো ওই জায়গাটা মিস করা তো যায় না, তাই ভাবলাম তোমাদের সাথেও এই জায়গাটা শেয়ার করা যাক, কারণ কি যারা দেখোনি তারা হয়তো আমার এই ব্লগের থ্রু দিয়ে দেখতে পাবে যে স্কাই ওয়াকটা কেমন বানিয়েছে কালীঘাটে। এটাও এক্সপেরিয়েন্স। হ্যাঁ তুই বলছিলি তো স্কাই ওয়াকটা যাবো, ঘেমে চান হয়ে গেছে। বাহ ভালো বানিয়েছে রে, যেরকম বলেছে রিলসে যেরকম দেখছিলাম বেশ ভালোই লাগছিল। সিলিংটা সুন্দর লাগছে না? কেমন লাগছে বল? অনেক দিন ধরে ইচ্ছা ছিল বল। হ্যাঁ এটা রিলসে দেখতাম, হ্যাঁ এখন এলাম। একদম একদম ঠিক, অনেকটা সুন্দর চওড়া বানিয়েছে জায়গাটা একদম। এটা ওই হাজার বিরিয়ানির কাছে তো। ঠিক আছে তাহলে এদিক দিয়ে বেরিয়ে যায় না, হাজরা দিক দিয়ে না, এটা দিয়ে নিচ্ছি। বাহ পেন্টিংটা দারুণ রে, নাইস। সুন্দর এঁকেছে রে। এটা কিভাবে ইয়ে করেছে? পেইন্ট করে না স্কাল্প করেছে না? স্কাল্প করেছে মাটি দিয়ে। ইয়েস এটা বেরোচ্ছে হচ্ছে হাজরা, তো কালীঘাটের দিকে বেরোচ্ছে এটা, আর ওখান দিয়ে স্ট্রেট ওটা চলে গেলে একটি মুখার্জি রোড একদম। তো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগেছে, আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে দেন ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, অ্যান্ড কমেন্ট করে নিশ্চয়ই জানাবে যে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো।